আমাকে গালি দেন, আমার উপর নির্যাতন করেন, মা হাজার বার নির্যাতন করেন গো মা, আমি কিন্তু আপনার কথায় জবাব দিব না, আমি বদলা গ্রহণ করব না। মাগো, আমি আল্লাহ নবীর ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু জানেন না গো মা, আল্লাহ এবং তার নবীকে আমি কি পরিমাণ ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো, আল্লাহকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। ও মা, আল্লাহর নবীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। মা, আপনি মেহেরবানি করে আমার আল্লাহকে গালি দিয়েন না গো মা, আমার নবীর গালি দিয়েন না। মাগো, আমার আল্লাহকে গালি দিলে, আমার নবীকে গালি দিলে আমি সবর করতে পারি না গো মা। মা, আমি ধৈর্য ধারণ করতে পারি না গো। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। এবার আবু হুরায়রা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী, ও আমার মা আমার উপরে নির্যাতন করে, ও নবী আমার মা আমারে কষ্ট দেয়, আমি কিন্তু বদলা গ্রহণ করি না, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণ করি না। আল্লাহর নবী গো, আল্লাহকে গালি দিলে, আপনাকে গালি দিলে আমি আবু হুরায়রা সবর করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, আমাকে অনুমতি দেন। আমার আল্লাহকে গালি দিলে, আপনাকে গালি দিলে আমি কি বদলা গ্রহণ করতে পারি? ও আল্লাহর নবী, আমি কি প্রতিশোধ গ্রহণ করতে পারি? আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী ডেকে বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে গালি দেয়, তোমার উপর নির্যাতন করে, আল্লাহকে গালি দেয়, আমাকে গালি দেয়, এই কারণে আমি নবী তোমাকে বলতে পারি না তোমার মা থেকে বদলা গ্রহণ করো। তোমার মা যতই নির্যাতন করে, যতই গালি দেয়, আবু হুরায়রা রে, মা থেকে বদলা গ্রহণ করার অনুমতি নাই। হাজিরিনে কেরাম, এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম। সাহাবায়ে কেরাম মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, ভাই ছাড়তে রাজি, तमाम পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু আল্লাহর নবীকে একটা সেকেন্ডের জন্য ছেড়ে দিতে রাজি না। জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওনার মা আবু হুরায়রার উপরে নির্যাতন করে, প্রতিদিন হামলা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির ধর্ম কালিমা পড়া মুসলমান হওয়ার কারণে মার কথায় কোনো প্রতিবাদ করেন না, কোনো রাগ করেন না, কোনো গুসা করেন না, কোনো জবাব দেয় না। আবু হুরায়রা সবর করেন, ধৈর্য ধারণ করেন। মা, তুমি যতই নির্যাতন করো, আমি বিশ্বনবীর ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি কিন্তু আপনার কথায় জবাব দিব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিনের ঘটনা। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে ওনার মার কাছে যেই মাত্র আসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আবু হুরায়রার উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আবু হুরায়রা এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, মাগো, আমাকে গালি দেন, আমার উপর নির্যাতন করেন। মা, হাজার বার নির্যাতন করেন গো মা, আমি কিন্তু আপনার কথায় জবাব দিব না, আমি বদলা গ্রহণ করব না। মাগো, আমি আল্লাহর নবীর ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু জানেন না গো মা, আল্লাহ এবং তার নবীকে আমি কি পরিমাণ ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ।
মাগো আল্লাহকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। ও মা আল্লাহর নবীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। মা আপনি মেহেরবানি করে আমার আল্লাহকে গালি দিয়েন না গো মা, আমার নবীর গালি দিয়েন না। মাগো আমার আল্লাহকে গালি দিলে, আমার নবীকে গালি দিলে আমি সবর করতে পারি না গো মা। মা আমি ধৈর্য ধারণ করতে পারি না গো। এরপরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। এবার আবু হুরায়রা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ও আমার মা আমার উপরে নির্যাতন করে, ও নবী আমার মা আমারে কষ্ট দেয়, আমি কিন্তু বদলা গ্রহণ করি না, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণ করি না। আল্লাহর নবী ও আল্লাহকে গালি দিলে, আপনাকে গালি দিলে আমি আবু হুরায়রা সবর করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, আমাকে অনুমতি দেন। আমার আল্লাহকে গালি দিলে, আপনাকে গালি দিলে আমি কি বদলা গ্রহণ করতে পারি? ও আল্লাহর নবী আমি কি প্রতিশোধ গ্রহণ করতে পারি? আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী ডেকে বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে গালি দেয়, তোমার উপর নির্যাতন করে, আল্লাহকে গালি দেয়, আমাকে গালি দেয়, এই কারণে আমি নবী তোমাকে বলতে পারি না তোমার মা থেকে বদলা গ্রহণ করো। তোমার মা যতই নির্যাতন করে, যতই গালি দেয়, আবু হুরায়রা রে মা থেকে বদলা গ্রহণ করার অনুমতি নাই। বাইরে আমার এমনি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বিশ্বাস আপনি যদি আমার মার হেদায়েতের দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া করলে দোয়া করতে দেরি হবে, কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। ওগো নবীজি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মার হেদায়েতের দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। গো নবীজি আল্লাহর নবী তখন দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা। জোরে সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র দোয়া শুরু করে দিলেন, আবু হুরায়রা এবার বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছি। সাহাবীরা ডেকে বলেন, হে আবু হুরায়রা এই মুহূর্তে তোমার মার হেদায়েতের দোয়া চলছে, তুমি যাচ্ছ কোথায়? ও আবু হুরায়রা তোমার তো উচিত হইল আল্লাহর নবীর দোয়া শরীক হইয়া আমিন বলা, তুমি যাচ্ছ কোথায়? এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা রে তোমরা ভালো করে জানো আমি মুসলমান হওয়ার পর থেকে মক্কার অলিতে গলিতে জিন্দেগিতে কোনোদিন আমি পাগলের মতো দৌড়াইনি। আজকে আমি একটা জিনিস জানার জন্য বাড়ির থেকে দৌড় শুরু করে দিয়েছি। রে সাহাবীরা আমি বাড়ি থেকে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে আগে বাড়িতে পৌঁছে গেলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার আগে আগে আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র ঘরের কাছে গেলেন দরজায় কড়াঘাত করলেন, এমনি শুনে ঘরের ভিতরে গোসলের পানির শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা বলেন,
আমার আর বুঝবার আর বাকি রইল না। আল্লাহর নবীর দোয়া বুঝি আমার আগে আগে বাড়িতে পৌঁছে গিয়েছে। হাজরিনে কেরাম লক্ষ্য করে তাকায় দেখুন, এমনি আবু হুরায়রা বলেন, দরজায় নক করলাম, নক করার সাথে সাথে এমনি শুনি ঘরের ভিতর থেকে মিষ্টি ভাষায় আওয়াজ আসছে, লক্ষ্মীমণি, সোনামণি, কলিজার টুকরা আবু হুরায়রা, একটু অপেক্ষা কর বাবারে, আমি কাপড়টা পরিবর্তন করে দরজা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার এমনি আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর দোয়া বুঝি কবুল হয়ে গেছি। দরজা খুলে দিয়ে কয়, আবু হুরায়রা রে, ও আমার কলিজার টুকরা আবু হুরায়রা, এতদিন পর্যন্ত না বুঝি তোর উপর নির্যাতন করেছি। আবু হুরায়রা রে, এতদিন পর্যন্ত না বুঝি তোর আল্লাহকে গালি দিয়েছি। আবু হুরায়রা, এতদিন পর্যন্ত না বুঝি তোর নবীকে গালি দিয়েছি। আবু হুরায়রা, তুই এত নির্যাতন ভোগ করার পরেও জীবনে কোনোদিন বদলা গ্রহণ করস নাই, প্রতিশোধ গ্রহণ করস নাই। তোর নবীর ধর্ম যে সঠিক ধর্ম কোনো সন্দেহ নাই। তুই আমার সন্তান হইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া জান্নাতে চলে যাবি না, তা হতে পারে না রে আবু হুরায়রা। আর দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে। আজ থেকে ওয়াদা দিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ধর্ম কালিমা পড়ে মুসলমান হইয়া এক আল্লাহর গোলামি করে বাকি জিন্দেগি কাটায় দেব। ভাইরা আমার,